আজ ভিডিওতে ইন্ট্রো শ্যুট করবো না, আজ শ্যুট করবো না সারাদিন কী করছি, সারাদিন কী করলাম, আজ বাইরে কোথায় চা খেতে গেলাম, আজ কোথায় বেরোলাম, হঠাৎ কী ঘটে গেল। আজকে খুব লজ্জার সাথেই ক্যামেরাটা অন করে বসতে হলো, কিছু কথা ভাবলাম শেয়ার করা উচিত তোমাদের সাথে। আজকে 15 অগস্ট, আমাদের দেশের স্বাধীনতা দিবস। সারা দিনটা কেটে গেল, কোথাও না কোথাও একটা টাইম এসে মনে হলো যে না, হয়তো আমারও কিছু বলা উচিত, যে কথাগুলো মনে থেকে গেল। আমার মতো, ডক্টর মৌমিতার মতো আরও 5টা মেয়েকে ডেলি রাস্তায় বেরোলে হ্যারেস হতে হয়। এরকম অসংখ্য মানুষের কাছে, এরকম অসংখ্য মানুষ আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে, যাদের কাছে আমাদেরকে হ্যারেস হতে হয়। আমরা সেখানে মুখ খুলতে পারি না, জবাব চাইতে পারি না। তাই মনে হলো আজ তোমাদের সাথে এই প্ল্যাটফর্মের থ্রুতে কিছু কথা শেয়ার করি। আজকে সত্যি স্বাধীনতা দিবস। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই প্রশ্ন উঠছে, আমরা কি সত্যি স্বাধীন? এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? এ কেমন স্বাধীনতা যেখানে একটা মেয়েকে রাতের বেলা বাড়ির বাইরে বেরোতে গেলে এরকম কিছু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? এত রাতেও বাড়ির বাইরে কেন বেরিয়েছিল? এত রাতে কেন বাড়ির থেকে অন্য জায়গায় ছিল? একটা রাত একটা মেয়ের জন্য না, যেই বাড়িতে বাবা মার একমাত্র সন্তান তার মেয়ে, সেই বাড়িতে কিছু সুবিধা অসুবিধাতে রাত বিরেতে একটা মেয়েকেই কিন্তু বাড়ি থেকে বেরোতে হয়। সেখানে যদি একটা মেয়ে সেফ ফিল না করে, ইনফ্যাক্ট শুধু রাত বলে না, এখন তো আমার মনে হচ্ছে দিনটাও একটা মেয়ের জন্য সেফ না। যেভাবে চারিদিকে সব ঘটনা শুনছি, ঠিক 1 বছর আগে স্বপ্ননীলের ঘটনাটা, ও তো একটা ছেলে, ওকেও সেই হ্যারাসমেন্ট হতে হয়েছিল কলেজে গিয়ে, সেটাও ঠিক 2 দিন পর ধামাচাপা পড়ে গেছিল। তবে ডক্টর মৌমিতা, হ্যাটস অফ ইউ, সিরিয়াসলি তুমি মানুষকে কিছু জানান দিয়ে গেলে। হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এবং বেশ কিছু বছর, বেশ কিছু জন্ম ধরে মানুষের এই দিনটার কথা মনে রাখবে। যেই নিয়ে কথা ওঠা হয়তো অনেক দিন আগেই উচিত ছিল, সেই নিয়ে কথা ওঠেনি এতদিন বলেই হয়তো আজ তোমায় হারাতে হলো। আর তোমায় হারাতে হলো বলে হয়তো আজ মানুষের টনকটা নড়ল। সত্যি খুব শুনতে খারাপ লাগছে, যখনই যে কোনো প্ল্যাটফর্মে ওপেন করছি, সেটা হোক ফেসবুক, সেটা হোক ইউটিউব, সেটা হোক হোয়াটসঅ্যাপ, সব জায়গায় কিন্তু সেই একই স্ট্যাটাস। আমরা সাধারণ জনতা, আমরা খালি এইটার উদ্দেশ্যেই কাল রাতে মানুষ জমায়েত হয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। গতকাল যেটা ডক্টর মৌমিতার সাথে হয়েছে, আগামীকাল যে সেটা আমার সাথে হবে না, আমরা সেটার সুনিশ্চয়তা চাই। সব কিছু শোনার পরে, সবটা জানার পরে যে ভিডিও ক্লিপগুলো দেখছি, এই সবগুলো দেখার পরে আমার মনে হয় না এটা কোনো মানুষের কাজ হতে পারে। একটা মানুষ কী করে এতটা নৃশংস হতে পারে, এতটা হিংস্র কী করে হতে পারে? এটা কোনো মানুষের কাজ না, এটা একজন অমানসিক, অমানবিক, একটা নৃশংস প্রাণীর কাজ। এরকম একটা প্রাণী ছাড়া কেউ এরকম হত্যা করতে পারে না, এটা তো দুঃস্বপ্নেও আসে না আমাদের। সত্যি তো আজকের দিনে যদি সন্ধ্যেবেলায় আমি বাড়ির থেকে বেরোই, আমার মা বাবা চিন্তা করবে আমার মেয়েটা বাড়ির বাইরে আছে, ও সেফ, ও ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছাতে পারবে তো? এত বছর ধরে এক অন্য স্বাধীনতা দেখে এসেছিলাম। স্বাধীনতা দিবস মানে ছিল সকালে ঘুম থেকে উঠে পতাকা উত্তোলন করা, প্যারেডে যাওয়া, কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করা, জাতীয় সঙ্গীত। ছুটির দিন সবাই পিকনিক করছে, ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, এটাই। হয়তো পরের বছর বা তার পরের বছর আবার সবাই স্বাভাবিক ছন্দে ফিরে আসবেই। তবে প্রশ্ন কিন্তু থেকেই যায়, সত্যি কি আমরা স্বাধীন? এই কেমন স্বাধীনতা? এই স্বাধীনতা তো আমরা চাইনি। স্বাধীনতা দিবসের কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরবো। লাইটে জ্বালালো এটা। যেটা সত্যি ভাবাচ্ছে যে এতগুলো বছর পর এসে
আমাদেরকে এইভাবে স্বাধীনতা দিবস উদযাপন করতে হচ্ছে। সত্যি লজ্জার, এটা সত্যি লজ্জার। পুরো রাজ্য তথা দেশ, ইনফ্যাক্ট বিদেশেও বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়ে মিছিল জমায়েত হয়েছিল। সবারই একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই। আমরা চাই যে মানুষটা বা যারা একসঙ্গে এরকম একটা কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সেই মানুষটাকে যদি এইভাবে ছেড়ে রাখা হয়, মানুষ বলা ভুল অবশ্যই, অমানবিক একজন প্রাণী, সে নৃশংস প্রাণী, হিংস্র প্রাণী, তাকে যদি এইভাবে ছেড়ে রাখা হয় সে কিন্তু কাল আমার উপরও অ্যাটাক করতে পারে, তোমাদের ওপরও অ্যাটাক করতে পারে। কেন তাকে বাঁচানো হচ্ছে? उन बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया जिसके वजह से आंखों से खून निकल गया। কেন তার বিরুদ্ধে গিয়ে একটা উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না? এরকমভাবে আরও 5টা রেপিস্টকে সাহস দেওয়া হচ্ছে, তোমরা যা খুশি করতে পারো, তোমরা স্বাধীন, তোমরাই স্বাধীন। তোমরা চাইলে আজ একটা মেয়েকে রেপ করে মার্ডার করে ফেলে রাখতে পারো, নৃশংসভাবে খুন করতে পারো, হত্যা করতে পারো, কারণ তোমরা স্বাধীন। আর আমরা মেয়েরা, আমরা স্বাধীন না। আমাদের রাতের বেলা বাড়ির বাইরে বেরোতে গেলে প্রশ্ন উত্তর ভেবে নিয়ে বেরোতে হয়। এই প্রশ্নগুলোর সম্মুখীন হব আমরা, সেইগুলো ভেবে নিয়ে আমাদের বাড়ির থেকে বেরোতে হয়। কেন তোমরা এত রাতে বাড়ির থেকে বেরোছো? রাতটা মেয়েদের জন্য না। কাকে লোকানোর চেষ্টা হচ্ছে? কেন হচ্ছে? এ তো আজ নতুন না, দেশেই প্রথম রেপ হয়নি, এর আগেও হয়েছে, এখনও হচ্ছে। ইনফ্যাক্ট যদি এইভাবেই চলতে থাকে তাহলে দিন দিন এর সংখ্যা আরও বাড়বে। আমাদের তো বাড়ি থেকেই বেরোনো যাবে না, তাহলে আমরা তো বাড়িতেও নিরাপদ নয়, সুরক্ষিত নয়। আর এর তো কোনো বয়স নেই যে একটা স্কুলে পড়া কলেজে পড়া মেয়ের সাথেই এরকম ঘটনা ঘটছে। আমরা দেখে এসেছি একটা 6 মাসের শিশুর সাথেও এরকম ঘটনা ঘটতে। সত্যি ভীষণ লজ্জা লাগছে এই কথাগুলো বলতে, এরকম একটা দিনে বসে এরকম একটা ভিডিও করতে। মনে হলো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করা উচিত, বাধ্য হয়ে না পেরে ক্যামেরাটা অন করে বসলাম। ভীষণই জঘন্যতম লজ্জার বিষয়, ভীষণই লজ্জার একটি ঘটনা আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। আর যদি এটার জাস্টিস না পায়, আর যদি এটার কোনো সুরাহা না হয়, যদি শাস্তি না পায়, তাহলে আমার মনে হয় না যে সাধারণ মানুষ থেমে থাকবে, বা থেমে থাকাটা উচিত। কারণ কাল যেটা ডক্টর মৌমিতার সাথে হয়েছে, আজ সেটা আমার সাথেও হতে পারে, তোমাদের সাথেও হতে পারে। কিছু বলার নেই, মানে সত্যি কিছু বলতে গেলেই নিজের খুব খারাপ লাগছে, নিজেকেই ভীষণ ছোট লাগছে যে এরকম একটা দেশে আমরা বসবাস করছি, এরকম একটা রাজ্যে আমরা বসবাস করছি, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা, কিন্তু তার রাজ্যের মহিলাদের কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। কাল যদি একটা স্টুডেন্ট এইচএস দেওয়ার পরে যদি তার মনে হয় আমি মেডিকেল জয়েন করবো, আমি ডাক্তার হব, আমার ভবিষ্যৎ এটা, তার বাড়ির লোক কি ছাড়তে সাহস পাবে? নাকি সে সাহস নিয়ে এগোতে পারবে এরকম একটা জঘন্য ঘটনার পরে? একটাই কথা বলার, বারবারই যেটা বলছি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা শাস্তি চাই। নৃশংস হিংস্র প্রাণীটার শাস্তি চাই আমরা সবাই সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষায় আছি। আমরা শাস্তি চাই। আমরা চাই না যে রাতের মিছিলটা রাতেই শেষ হয়ে যাক, রাতের পর সকাল হবে, সকালের পর আবার রাত, কিন্তু মিছিল যেন চলতে থাকে। উই ওয়ান্ট জাস্টিস। এই মিছিল ততক্ষণ থামবে না যতক্ষণ না সেই হিংস্র প্রাণীটার শাস্তি, উপযুক্ত শাস্তি হচ্ছে। একবারও ভেবে দেখুন তো, মেয়েহারা মা বাবাটার কী অবস্থা, তাদের বাড়িতে এখন কী অবস্থা। একটা প্রাপ্তবয়স্ক মেয়ে কোনো রোগে ভুগছিল, কিছু সমস্যা হয়েছিল, মারা গেছে, মানা যায়। কিন্তু যে মেয়েকে তার বাবা মা তার একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য মেডিকেল কলেজে পাঠায়, পড়াশোনা করে ডাক্তার হয়ে বাড়ি ফেরার জন্য, আর তার দেহটা যখন এইভাবে বাড়ি ফেরে, তখন তার বাড়ির লোকের কীরকম অবস্থা হয়।
আমাকে বললো মা আমরা খাচ্ছি তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আর মেয়ের সাথে কথা হয়নি। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। আমার নিজেরই বলতে হাত পা কাঁপছে, সিরিয়াসলি আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে, লজ্জা লাগছে। বারবারই এই কথাটা বলছি, ভীষণ লজ্জা লাগছে সত্যি যে এরকম রাজ্যে, এরকম দেশে আমরা বসবাস করি যেখানে একজন রেপিস্টকে বাঁচানো হয়।